তুমি? হ্যাঁ আমি তো, কিন্তু তোমার চোখে জল কেন মা? আমার বাবার কথা আমি জানি না, আসেইনি কখনো, তাই আমাকে প্লেতে পার্টিসিপেট করতে দেয়নি। সেটা শুনে ওরা আমাকে খেপাচ্ছে। তাই নাকি? হুম। চলো তো দেখি। ওই যে হ্যালো এভরিওয়ান। হাই। তোমরা সবাই ওর বন্ধু তো? বন্ধুকে কেউ কষ্ট দেয়? দেয় না তো? তাহলে প্রমিস করো তোমরা ওকে কেউ খেপাবে না। প্রমিস? বাস তোমার এই প্রবলেমটা সলভ। আরেকটা যেটা প্রবলেম আছে, যেটা বড় প্রবলেম, সেটা আমি সলভ করার চেষ্টা করছি। কেমন? সত্যি তুমি পারবে? আমার পাপাকে এনে দিতে পারবে? ভালো লোক। কিন্তু আপনি তো স্কুল রেজিস্টারে ওর বাবার নাম উল্লেখই করেননি। কটা স্কুল আছে যারা বাবার নাম ছাড়া ভর্তি নেবে? আমার পাপা আসছে না, তাই আমাকে প্লেতে নিচ্ছে না, তাই না মাম্মা? আমার পাপা কি কোনোদিনও আসবো না মাম্মা? প্রিন্সিপাল ম্যাম তো কিছু ভুল বলেননি। কাল যদি পাড়া প্রতিবেশী বা সমাজে আরো 4টে লোক মিহিকেই একই প্রশ্ন করে, ওকে এই হিউমিলিয়েশনের হাত থেকে বাঁচাবো কি করে আমি? ইস, আহারে কতটা কেটে গেছে। এসো আমার ঘরে এসো মধুবনী, এসো। কামিন ম্যাম। হাই রিকদেব, প্লিজ ডু কাম ইন। কেমন আছেন? সো নাইস টু সি ইউ। কবে দেশে ফিরলে? এই তো সবে সবেই ফিরেছি। আজকে এই দিয়ে একটা কাজে এসেছিলাম, তাই ভাবলাম স্কুলটা ঘুরে যাই। খুব ভালো করেছো। কাল আমাদের অ্যানুয়াল ডে ফাংশন, মনে আছে তো? অফকোর্স স্যার। রিকদেব, প্রত্যেকবার কিন্তু মোটা অঙ্কের ডোনেশন পাঠিয়ে দিলেই হবে না। এবার যখন তুমি এসেই পড়েছো, কালকের ফাংশনে তোমাকে গেস্ট অফ অনার হতে হবে। ইয়েস ম্যাম, গভর্নিং বডির পক্ষ থেকে আমি আপনার প্রস্তাব সমর্থন করছি। ম্যাম, আপনার কাছে আমার কিন্তু একটা বিশেষ আবদার আছে, আর সেটা আপনাকে রাখতেই হবে। ওকে। ম্যাম একবার আসবেন এদিকে। এক্সকিউজ মি। ম্যাম, আপনাদের স্কুলে একজন স্টুডেন্ট আছে মিহিকা ঘোষ। হাউ ডু ইউ নো হার? তার সাথে হঠাৎ করেই আলাপ, কিন্তু এখন খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আজ যখন আমি স্কুলে ঢুকছি তখন দেখলাম মিহিকা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করতে বলল স্কুলের অ্যানুয়াল ডে প্লেতে ওকে নাকি পার্টিসিপেট করতে দেওয়া হচ্ছে না। শোনো, এবারে সামার ভ্যাকেশনের মধ্যেই ফাদার্স ডেটা পড়ে যাচ্ছে বলে আমরা প্লে ক্যাটাগরিটাকে ফাদার্স ডের জন্য ডেডিকেট করছি। সেখানে সব বাচ্চারা মা বাবাদের সঙ্গে পার্টিসিপেট করবে। আর মিহিকার তো বাবা নেই, আমি জানি ম্যাম, কিন্তু বাবা হিসেবে যদি কাউকে আনা যায় তাহলে কি পারফর্ম করতে পারবে? সেটা কি করে সম্ভব রিকদেব? সেটা আমার রেসপন্সিবিলিটি ম্যাম। শুধু একটাই রিকোয়েস্ট, আপনি কাউকে কিছু বলবেন না। ঠিক আছে, তুমি যখন বলছো তখন পারমিশন দিলাম, বাট বি কেয়ারফুল, কোনো সমস্যা যেন না হয়। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম। আর আমি কথা দিচ্ছি কোনো সমস্যা হবে না। এবার আমি কি মিহিকাকে খবরটা দিই? বাই ম্যাম। কি হলো ভালো লোক? পারমিশন দিয়েছে ম্যাম? প্রিন্সিপাল ম্যাম বলল তুমি কালকে পার্টিসিপেট করতে পারবে। কি করে রাজি করালে? আমি তো ম্যাজিক জানি, এমন একটা ম্যাজিক করেছি, কালকে তোমার আর তোমার মাম্মামের সঙ্গে একজন ইভেন্টে পার্টিসিপেট করতে আসবে। কে গো? আমার পাপা? আমি তাকে কালকে নিয়ে আসবো।
তুমি পাপাকে নিয়ে আসবে? মাম্মা তো পারলো না, তুমি পারবে? ভালো লোক। মাম্মাকে তাহলে এক্ষুনি ফোন করে বলি। এই না না, তোমার বাবা যে কালকে আসবে সেটা তোমার আর আমার মধ্যে টপ সিক্রেট, কাউকে বলা যাবে না। মাম্মাকেও না? মাম্মাকেও না। কাল মাম্মা নিজে এসে দেখবে ফাংশনের সময়। প্রমিস? প্রমিস। ওকে, বাই। তোমরা দুজনে সুখে সংসার করছো, ভালো আছো, এটা দেখতে চাই। আমার ইচ্ছেটা পূরণ করবে তো তুমি? মণিমা, তুমি তো সবটাই জানো। আমি সবটা জানি, আর সেই জন্য বলছি তাহলে এবার জীবনটাকে নতুন করে শুরু করো। এক্সকিউজ মি। ও বাবা, নিশা ফোন করছে, আমি একটু এগিয়ে গিয়ে নিয়ে আসি ওকে। আসছি, এক্ষুনি আসছি। হ্যালো। ম্যাডাম, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? ম্যাম আপনাদের সাইটে খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। একজন এমপ্লয়ি গুরুতরভাবে আহত। হসপিটাল থেকে বলেছে মালিক পক্ষের সঙ্গে কথা না বলে ওরা ভর্তি নেবে না। সো আমি কি করব? ম্যাম আমি ম্যানেজার বাবুকে ফোন করেছি, ইভেন আমি পূর্ণেন্দু স্যারকেও ফোন করেছি, কেউ ফোন রিসিভ করেনি। আমি বাধ্য হয়ে এখানে এসেছি। ম্যাম প্লিজ একজনকে আমার সাথে পাঠান, না হলে মানুষটাকে আমি বাঁচাতে পারবো না। ওয়েট, আসছি। যাও, বাড়ির ভেতর পার্টি চলছে, আমাদের কারোর হাতে সময় নষ্ট করবার মতন সময় নেই। এক মিনিট ম্যাডাম, কত সহজে আপনি কথাটা বলে দিলেন। যেতে পারবেন না, আপনাদের কাছ থেকে টাকা চাইনি ম্যাম, একটু হেল্প চেয়েছি, মানুষটাকে বাঁচাতে চেয়েছি। আপনাদের কর্তব্য হলো সেটা শোনার সঙ্গে সঙ্গে আমার সাথে হসপিটালে যাওয়া, আর সেটা না করে পার্টি করবেন। এই মেয়ে, কার সঙ্গে কথা বলছো জানো?